हामी छोड़ूंगा नहीं, कभी नहीं। जानता नहीं हमें की करता है, একেবারে সব উল্টো পাল্টা করে दूंगा। এত বড় সাহস है। কি গো গুলটে মামা, কি হয়েছে বলবে তো? হঠাৎ এত খোঁজে গেলে কেন? আরে ব্যাপারটা কি? ভেরি খারাপ ব্যাপার হ্যাঁ। এত বড় সাহস ওই ঝোলা গোবিন্দের বাড়িতে এসে থ্রেটনিং দিয়ে গেছে। মানে গুলটে মামা, গোবিন্দ বাবুর আসল মতলবটা কি বলো দেখি? সেই একই মতলব। কোন জন্মে পিসে মশাইকে জমিটা দিয়েছিল থাকতে, বলে কিনা তখন জমির দাম ছিল 570 টাকা। পিসে মশাই পরে গিয়ে দেবে বলেছিল, দেয়নি। ব্যাস আমি কেস খেয়ে গেছি। সেই 570 টাকা নাকি এখন সুদে মূলে বেড়ে 5,70,000 টাকা হয়ে গেছে। বলছো কি গুলটে মামা? হ্যাঁ রে, এখন মাঝে মাঝে ওই ঝোলা গোবিন্দ এসে হুমকি ঝাড়ে, বলে 5,70,000 টাকা দাও, নয়তো জমি বাড়ি ছেড়ে ফুটে যাও। মামার বাড়ির আবদার নাকি? পিসিমা তো তাই ভেবেছে, দিন রাত কান্নাকাটি করছে। আমাকে বলেছে কিছু একটা করতে। তুমি এখন কি করবে গুলটে মামা? ওরে, আমি ভাবছি এবার ওই ঝোলা গোবিন্দের হুমকির বদলা নেব। গৌতম, তুই হাসিস কেন? তোমার ধমকির যা জোর, গোবিন্দবাবু ভয় পেলে তো। রাগে আমার শরীর কাঁপাস না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর শরীর টরির কাঁপিয়ে কাজ নেই। তার থেকে তুমি বড় ভালোই ভালো ঝোলা গোবিন্দের সঙ্গে গিয়ে কথা বলো, এবারের মতো সেটিং করে নাও। বলছিস? হ্যাঁ গো গুলটে মামা। ঠিক আছে, চল দেখি। তবে প্রথমেই হুমকি ঝাড়বো না, বয়স হয়েছে তো, কখন কি হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গোবিন্দ বাবু, আমরা কি আসতে পারি? কে? উজবুকের দল। মানে কথা কি মতলব এখানে এসেছিস? মানে বলছিলাম কি, মানে আমি যদি ধরুন এই প্রতি মাসে একটু একটু করে আপনার এই ধার শোধ করি, তাতে কি আপনার কোনো বিপত্তি আছে? মানে কথা পথে এসো বাছা, হুমকি না দিলে পথে আসবে না। মানে কথা আগে হাফ পথে তো এসেই গেছি, বাকি হাফটা আপনি রাজি হলেই। তা বলছিলাম, মানে কথা মাসে মাসে কত করে দিবি? মানে 5 টাকা 70 পয়সা। কি? 5 টাকা 70 পয়সা মাসে মাসে দিয়ে তুই 5,70,000 টাকার ধার মেটাবি উজবুক? কত বছর লাগবে মানে কথা তার হিসেব করেছিস হতচ্ছাড়া? একেবারে হিসেবটা খুব করে কষিয়েই এসেছি গোবিন্দ বাবু। বেশি দিন না, এই ধরুন 150 বছরে শোধ হয়ে যাবে। দূর হ, মানে কথা এক্ষুনি দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো হরিবল দারোগাকে দিয়ে এক্ষুনি তোদের ভিটে বাড়ি থেকে উৎখাত করব। এই দেখ পাঁচুরে, দেখেছিস গোবিন্দ মেশামশাই রেগে গেল। চল এখন চলে যাই, রাগলে উনি কেমন গায়ে ডোরা কাটা ছাড়া বাঘের মতো হয়ে যায় দেখ। চলো গুলটে মামা চলো। মালতীর মা, মানে কথা জল আনো, আমার মাথাটা কেমন ঝমঝম করছে। আসছি গোবিন্দ বাবু, ব্যাপারটা একটু ভেবে দেখবেন কেমন? এবার কি করবে গুলটে মামা? ভাবতে হবে। নড়ার দোকানে চা লাগবে। 5,70,000 টাকা তুমি 5 টাকা 70 পয়সা করে মেটাবে, এটা এমনটা কেউ বলে? চুপ কর পাচু, অল্প অল্প করেই ধার মেটাতে হয়, কিছু জানে না। সারে গামা পাদানি, বউয়ের হাতে ধোলানি, দেখে এসে টের পেয়েছে হার ভেঙেছে কাকানি। সারে গামা পাদানি, বউয়ের হাতে ধোলানি, কড়া করে চা দে, 4 চামচ চিনি মেরে। পাশের বোর্ডটা দেখি, তারপর চায়ের অর্ডার দেন। কি? ধার চাহিয়া লজ্জা দিবেন না? কে তোকে লজ্জা দিয়েছে নরা? একবার নামটা বল দেখে। কেন আপনি? আমি তোকে লজ্জা দিয়েছি? কখন, কোথায়, কিভাবে? শোনেন গুলটি বাবু, আমি ঠিক করেছি ধার বাকির ব্যবসা আমি আর করব না। আপনার দেখা দেখি এখন অনেক লোকজনই ধারে খেতে চাচ্ছে, কতজন আর না করব বলেন দিনি? না করিস না? কেন না করবি? তাহলেই লজ্জা লাগবে না? খামোকা তো লজ্জা পাস না তো। দে চা দে। আমাকে ধারে চা দিবি, এত লজ্জা? লজ্জা করে কি কেউ চা দেয়? একদম লজ্জা পাবি না, নির্লজ্জ হয়ে চা দে। নির্লজ্জ তো আপনি। দাঁড়া,
ইয়ে মানে তুই কিন্তু এবার আমাকে লজ্জা দিচ্ছিস। আমি চলে যাব তোর দোকান থেকে, তখন কিন্তু ডাকলেও আমাকে পাবি না। তা জান না, আমার 2 টাকা সেভ হয়। যা, আমি কি তোকে এভাবে লজ্জা দিতে পারি নরা? তুই আমার কত প্রিয় না নরা, ঠিকই জানিস না সেটা? এত প্রিয় আমারই করি ফেলিছে যে এখন তোরই পাক্কা 650 টাকা ধার পড়ে গেছে। আগে এই টাকা শোধ করেন, তারপর নতুন ফ্রেশ চা পাবেন। ঠিক আছে, তাহলে পুরনো চাই দে। আমি বাসি চা বেচি নে। দাদা এবারে মতো দিয়ে দাও তো, তারপর দেখছি। সে গুলটে বাবু অনেক দেখেছেন, তার থেকে বরং ব্যাংকে গিয়ে লোন করি আমার টাকা শোধ করি দাও পাঁচু ভাইপো। হোয়াট? কি করে? নন ব্যাংক নন, ইয়ে মানে টাকা যে ধার দেয় সেটা বুঝি জানেন নে? পাঁচু, এই নরা কি ঠিক বলছে? হ্যাঁ গুলটে মামা, ব্যাংক তো লোন দেয়। আমাকে এতদিন বলিসনি কেন? ঠিক আছে চল। কোথায়? बैंके लोन आनते। मैं ये टाका लोन लिए नरा का मुख का ऊपर छुरे मारूंगा। चलिए आए। হয়ে গেল, কি যে মাথায় ঠোকালো নরাদা। আমি বললুম আর উনি চললেন বেগুন খেতে চালতা চাষ করতে। হরি বল। তা তোমরা কোথায় থাকো হে ছোকরারা? স্যার, আমরা এই পাড়ারই ছেলে। তা এখানে কি মনে করে, কি চাই, চাঁদা? না দাদা, ইয়ে মানে স্যার, আমরা না লোন চাই, লোন। ইয়ে মানে ধার। শুনলুম আপনারা নাকি ধার দেবার জন্য লোক খুঁজে বেড়াচ্ছেন। তাই বুঝি? তা ঠিকই শুনেছ হে। বললাম না পাচু, আমরা ঠিকই শুনেছি। ইয়ে মানে স্যার, তাই তো আমরা ছুটে চলে এসেছি আপনার কাছে লোন নিতে। আমরা তো আসলে এ পাড়ারই ছেলে, পাড়ারই ব্যাংক। পাড়ার ব্যাংকের প্রবলেমে পাড়ার ছেলেরাই তো থাকবে স্যার। তাই বুঝি? তা টাকা ধার নিয়ে করবেটা কি? বাড়ি করবে না গাড়ি কিনবে? ইয়ে মানে স্যার, নড়ার ধার মেটাবো। ও না আসলে খুব লজ্জা পাচ্ছে। তাই বুঝি? লোন করে লোন মেটাবে? তা কত টাকা লোন চাই? ইয়ে মানে বেশি না স্যার, এই ধরুন মেরে কেটে ধেরে কেটে 650 টাকা। তুমি ব্যাংকে এসেছো 650 টাকা লোন চাইতে? কেন স্যার, একটু কি বেশি হয়ে গেল? 650 টাকা লোন চাইতে ম্যানেজারের ঘরে বসে মিটিং করছো? আমার যে চা পানির খরচা উঠবে না। আমাদের ব্যাংক 1 লক্ষ টাকার কমে লোন দেয় না। পাঁচুরে, ম্যানেজার স্যার এসব কি বলছেন? এত লক্ষ টাকা? স্যার 1 লক্ষ টাকা দিন, নড়ার লজ্জা পাওয়া চিরদিনের মতো বন্ধ করে দেব স্যার। তাই বুঝি? তা রোজগার পাতি কি করা হয়? মানে স্যার, আমি তো অল ইন্ডিয়া আড্ডা পরিষদের সেক্রেটারি। অনেক রোজগার জোগাড় করতে হয় ধার করে। থাক স্যার, লোন লাগবে না। 650 টাকা স্যার ধার যদি হয় দেবেন স্যার? মানে এমনি ধার, লোন ধার না। দাঁড়াও, এই যে হলধর, এনাকে একটা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দাও তো হে। অবশ্যই স্যার, গলতপুরে কেউ তো এই ক্রেডিট কার্ড নিতেই চাইছে না স্যার। কি কার্ড স্যার? আমার কিন্তু রেশন কার্ড আছে স্যার। এই মানে ঠিক আছে স্যার, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সব। আসুন আসুন, আমার সঙ্গে আসুন স্যার। চলে পাঁচু, হলধরদা আমাদের ক্লাস নেবেন। দেখো হলধর, একটা ক্রেডিট কার্ড অন্তত যদি গছাতে পারো। This is Ratna credit card especially for you, sir. You are Ratna of Galatpur. Thai sir, we are giving you this very, very special credit card. Ratna credit card. আই ইজ ভেরি গুড ইঞ্জুরি। সব বুঝে গেছি হলদরদা, প্লিজ টক বাংলা। এরা ইজ ভেরি ইজিলিজ বাংলা। বাংলা ইজ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ। এই কার্ড দিয়ে আপনি যখন তখন যেখানে সেখানে 50,000 টাকা পর্যন্ত ধারে কেনাকাটা করতে পারবেন।
কি বলছেন কি আপনি? এক কার্ডেই 50? তাহলে আমাকে গোটা 10 কার্ড একসঙ্গে দিন তো। No, it is not possible. কি বল? ইয়ে মানে হবে না? এই না গুলটে মামা, এমন হয় না। ইয়ে মানে হ্যাঁ, ঠিক আছে, 50,000 টাকা দিয়েই তো শুরু করি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, যা কিছু কিনবো, যা কিছু খাবো, তারপরে এই কার্ড দেখালেই হয়ে যাবে। 100% ক্রেডিট পাবেন স্যার, কেউ কোনো প্রশ্ন করবে না। লজ্জাও পাবে না? নো, একদম না। জিনিসপত্র কিনবেন, কার্ড সোয়াইপ করবেন, চলে আসবেন, বাকিটা ব্যাংক বুঝবে। কি করব? শোয়া 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 কি একটা মানে সোয়াইপ করবেন, ঘষবেন। ঘষলেই টাকা বেরোবে? এই রত্ন কার্ডটা আবার একটা ফর্ম দিচ্ছি, সই করতে হবে। সই? ইয়ে মানে কার? আমার? আমার নিজের নাম লিখতে হবে? সই? আচ্ছা, সই করলে হবে না? নো, হাই সিকিউরিটি আমরা মেনটেন করি। ও, খুব হাই না? ঠিক আছে, দিন ফর্ম। জয় গুরু। গুলটে মামা, 50,000 টাকার ক্রেডিট কার্ড, সাবধানে কিন্তু। সাবধান আবার কি? ধারের জিনিস ধারে খরচা করব। গলতপুরে কত উন্নতি হচ্ছে, তাই না গো? ভেরি গুড উন্নতি। 50,000 টাকা শেষ হয়ে গেলে আবার ভরবো। খুব ভালো ব্যাংক। গলতপুরের আরো উন্নতি করে দেব আমরা। নরা রে, তোকে আর লজ্জা পেতে হবে না রে। এই দেখ কি এনেছি। এটা আবার কি নন্দ ভন্ড জিনিস এনেছেন? রত্ন রে, রত্ন ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে ধারে খেতে দিয়েছে, বুঝেছিস? খোল দেখি তোর ধারের খাতাটা। ধারের খাতা খুলে কি করবো শুনি? তোর সব ধার আমি শোধ করে দেব এক্ষুনি। এত বড় সাহস, আমাকে তুই ধারের ভয় দেখাস? সব তুমি কি বলছো গুলটে মামা? এই দেখেন নন্দ ভন্ড গুলটে বাবু, এখন তোরই আপনার নামে 650 টাকা লেখা রয়েছে। দেখ এবার, দেখ দেখ দেখ, সব ধার শোধ, সব ধার শোধ। এসব তুমি কি করছো গুলটে মামা? কেন? হলধরদা যে বললো কার্ডটা ঘষতে। এ বাবা, এখানে না, কার্ডটা মেশিনে ঢুকিয়ে ঘষতে হয়। হোয়াট মেশিন? হলধরদা তো আমাকে কোনো মেশিন দেয়নি। তোমাকে দেবে কেন? যেই দোকানে ক্রেডিট কার্ড নেয় সেই দোকানে মেশিন থাকে। নরাদার দোকানে এসবের তো ব্যবস্থাই নেই। ও, তা আগে বলবি তো। ছি 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 ছি, নরা, ধারে চা দিবি না, আবার মেশিনও রাখবি না? আমি চা গেলাসে দিই, আপনি টাকা আমার হাতে দেবেন ব্যাস। ওসব মেশিন টেশিন আমি বুঝিনি। নরা, তুই কিন্তু ব্যাংকে অপসম্মান করছিস। আমি ম্যানেজারের কাছে রিপোর্ট করব। সে আপনি করেন গে যান, আপনার ওই ক্রেডিট কার্ড দিয়ে আমি পিঠ শুল্কবো। নরা, পাঁচু, এক্ষুনি এখান থেকে চল। নোরাকে দেখিয়ে দিতে হবে এই কার্ড দিয়ে আমি কি ধারে কি কিনতে পারি। চল। হয়ে গেল। কাকে কাকা করলি পরে ভয় খায়, সে ফাটাবে অ্যাটম বোম। হরি বল। গুলটে মামা, বলছি এই রত্ন ক্রেডিট কার্ড তুমি ব্যবহার করতে পারবে না। কেন? আমাদের গলতপুরে কোনো দোকানে এসবের চল হয়নি এখনো। কি বলছিস কি? আমাদের এই গলতপুরে ধারে কোনো জিনিস কেউ বিক্রি করে না বলছিস? করে, তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে না, ডাইরেক্ট ধার দেয় লোকজন, ডাইরেক্ট ধার মেটায়। আর যারা ডাইরেক্ট ধার মেটায় না, তারা কি করবে? সে আমি কি জানি। চল তো হলধরদার কাছে একটা কমপ্লেনিং ঠুকে দিয়ে আসি দোকানগুলোর নামে। যা। মিস্টার হলধরদা, দিস ইজ ভেরি ব্যাড নিউজ। নো দোকানদার দিস রত্ন নিচ্ছে। মানে আপনি কি বলছেন স্যার? কিছুই বুঝতে পারছি না। ইয়েস, স্যার,
স্যার ইজ নটু বাবু। আই নো স্যার। আই গুলটে মানে গুলটে চারণ গুহ। মানে হলদরদা উনি বলতে চাইছেন এই ক্রেডিট কার্ড এখানকার কোনো দোকানদারই নিচ্ছে না। নো ঘষুনি মেশিন। গলতপুরের একটা দোকানদারের কাছেও এই কার্ড ঘষার মেশিন নেই। সরি সরি, আমরা সোয়াইপ মেশিন দেওয়া স্টার্ট করেছি সবে মাত্র। গজেন বাবুর দোকানে একমাত্র আপনি পাবেন, আর কিছুদিন ওয়েট করুন স্যার, সব দোকানেই পেয়ে যাবেন। ও গজেন গড়াই ঘষুনি মেশিন নিয়েছে। চল তো পাচু, আজকেই টেস্টিং করে দেখি। ওকে, গুড গুড হলধরদা। গুলটে মামা, তুমি লোহা কিনে কি করবে? ধরে সব কিছু কেনা যায়, কিনে বেচে দেবো আবার। কাকে? গজেন গড়াইকে। গজেন গড়াইয়ের মাল গজেন গড়াইকেই বেচবে? আলবাত, আমি এই ক্রেডিট কার্ডের জোর দেখতে চাই। চল দেখি। পুরা 50,000 টাকায় কাটা লইছি। এই প্রথম মেশিনটা ব্যবহার করলাম। এই নাও তোমার রত্ন কার্ড। 50,000 টাকা? কোথায় দেখতে পেলাম না তো। ক্রেডিট কার্ডের টাকা দেখুন যায় না, হাওয়াই উইরা টাকা আমার অ্যাকাউন্টে চলে আইছে। এইবার কি লোহা নিবা নাও, ওইখানে আছে বাই চালাও। ওই লোহা আমি আবার আপনাকে বেচে দিলুম গজেন বাবু। কার্ডটা ঘষে এবার আমাকে 50,000 টাকা দিয়ে দিন দেখি। আমি তো আর কিনুম না। ঠিক আছে, কিনতে হবে না, ক্যাশটা তো দিয়ে দিন। আমি লোহা নেব না, সব জং ধরা লোহা। ফাইজলামি মারনের জায়গা পাও না। কার্ড থেকে টাকা বাইর হইয়া গেলে ফেরত লন যায় না উজবুক। লোহা নিবি না যখন, তাইলে থাক, যাই হ্যান থিকা ব্যাংকের লগে বস গিয়া। কি আপনি আমাকে ব্যাংক দেখাচ্ছেন? চল তো পাঁচু, কার্ড ঘষে টাকা বের করে এখন আর ফেরত দিচ্ছে না। একবারে যদি হলধরদা জানতে পারে না, দেখবেন আপনার কি হয়। এত বড় সাহস! চলে আয়, চলে আয় তোরা। যত সব উজবুকা শিকাণ্ড। তার মানে তুই বলছিস সেই কার্ডে আর কোনো টাকা নেই? না তো, তুমি তো পুরো 50,000 টাকাই খরচা করে ফেললে। তোরে খেলটা বুলাস পাঁচু, 1 টাকাও দেখতে পেলাম না, তুই বলছিস 50,000 টাকা খরচা করে ফেলেছি। আমার সঙ্গে ইয়ার্কি মারছিস লিডারের সঙ্গে? ব্যাংকের কাছে তোমার 50,000 টাকা ধার হয়ে গেল, এবার শোধ তোমাকেই করতে হবে গুলটে মামা। হোয়াট? টাকা তো ওই গজেন গড়াই নিল। তুমি তো লোহা কিনলে। আমি কোথায় লোহা কিনলাম? ব্যাংক যদি টাকা দেয় তবে ওই লোহা ব্যাংকই কিনেছে, আমি না। জয় গুরু। ব্যাংক কিন্তু এসব কথা শুনবে না তোমার। তাহলে আমি ওই রত্ন কার্ড নেব না। ব্যাংক এত চালাক, দাঁড়াও আমিও চালাকির ওপর চালাকি করব। তুমি কি করবে? এবার এই অচল কার্ড সচল করব। চলে আয়। এবার আবার কি করবে কে জানে। এই নিন গোবিন্দ বাবু, 50,000 টাকা দিলাম। মানে কথা এইটা আবার কোন দেশের মস্করা? এইটা কি? রত্ন ক্রেডিট কার্ড, ঘষলেই 50,000 বেরুবে। তুই হতো ছাড়া 5,70,000 টাকা ধার শোধ করবি ক্রেডিট কার্ডে? তামাশা করো নাকি আমার সাথে? মানে কথা তামাশা করলে আমাশা হয়, তাই আমি কোনো তামাশা করছি না। গলতপুর ব্যাংকের হলধর বাবু এই স্পেশাল কার্ড আমাকে দিয়েছে ধার শোধ করতে। মানে কথা বাকি টাকা কে দেবে? হলধর না তুই? আমার টাকা আমি দেব ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। কিভাবে? 50,000-এ কি হবে? মানে কথা কে রে পাঁচু, বলছি না একবার ঘষলে 50 বেরোয়, ওটাকে বারবার ঘষুন, দরকার হলে জেরক্স করে ঘষুন, বুঝেছেন? যতক্ষণ না পুরো 5,70,000 বেরুচ্ছে ততক্ষণ ঘষতে থাকুন। ঘষবো কোথায়? মানে কথা ঘষবো কোথায় তোর মাথায়? হলধর বাবু ঘষুনি মেশিন দিয়ে যাবে, বলে দেব। তাই বুঝি? মানে কথা এক্ষুনি তাহলে আমি ব্যাংকে যাচ্ছি। তাহলে ধার শোধ। চল পাচু, এবার ব্যাংক আর গোবিন্দ বাবু বুঝবে, আমার সঙ্গে ওই ব্যাংক চালাকি করবে। ফু, চল। এস গন্ডগোল, চললে তোরা।
ওই কার্ডে তো টাকাই নেই, সব টাকা তো গজেন বাবু নিয়ে নিল। সেটা আমি জানি কি, ব্যাংকের কার্ড ব্যাংক দিয়েছে, ব্যাংক বুঝবে, দরকার হলে আরো টাকা ভরবে। জয় গুরু। ওই দেখো গুলটে মামা। ওই যে ধরুন ধরুন বাবু, ধরুন ওটাকে, পালাও গুলটে মামা। আমি কি করলাম? ধর 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 ধর, মানে কোথাও ভুয়ো কার্ড দিয়ে আমায় ঠকিয়েছে, ধর। ওরে বাবা রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওই যে ব্যাংকের নামে লোক ঠকাচ্ছে। ওরে বাবা গো, ওরে বাবা, আমি গেল রে। গুলটে মামা। তোরা আগে কেন বললি না যে ওটা একটা খুব কঠিন কার্ড, সব টাকা আমাকেই মেটাতে হবে? তুমি শুনতে চাইলে কোথায়? এবার কি হবে? এই মাসের মধ্যে 50,000 টাকা ব্যাংকে জমা না করলে তোমার নামে মামলা করবে ব্যাংক। ওদিকে গোবিন্দ বাবু ডবল খোঁজে তোমাদের জমি বাড়ি নিয়ে নেবে বলেছে। আমি আর কোনোদিনও ধার করবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঋণ করবো। গুলটে মামাকে জয়। ওরে বাবা গো,